উঁচু পাহাড়ের উপর মালয়েশিয়ার সবচেয়ে সম্মানিত স্থাপনা তুগু নেগারা। তুগু মানে সৌধ, নেগারা মানে জাতীয়। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 1948 সাল থেকে 1960 সাল পর্যন্ত মালয়েশিয়ার জরুরি অবস্থার সময়ে নিহত 11,000 বীর সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 1966 সালে এই সৌধটি বানানো হয়। এর একপাশে 50 ফুট উঁচু পিতলের মূর্তি। মালয়েশিয়ার পতাকা হাতে সৈন্যরা। নেতৃত্ব, পীড়ন, ঐক্য, পর্যবেক্ষণ, শক্তি, সাহস আর ত্যাগের প্রতীক হিসেবে এসেছে এসব ভাস্কর্য। 7 জন যোদ্ধার মূর্তি। তাদের কেউ ইতিমধ্যে প্রাণ হারিয়েছে যুদ্ধ করতে এসে, কেউ শক্ত হাতে অস্ত্র ধরে আছে শত্রুর মোকাবেলায়, আবার কেউ বা বিজয়ের পতাকা হাতে। অস্ট্রিয়ান ভাস্কর ফেলিক্স ডে ওয়েলডন এ ভাস্কর্যগুলো তৈরি করেন। ভাস্কর্য সৌধটি গ্রানাইটের ভিতের উপর দাঁড়িয়ে, তাতে ইংরেজি আর মালে ভাষায় শহীদদের বীরত্বের কথা লেখা আছে। প্রথম স্মৃতিসৌধটি মানব মূর্তির ছিল না। একটা কংক্রিটের 4 কোণা কলামের আকারে এটি রাখা ছিল জাতীয় মসজিদের সামনে। প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধ এবং জরুরি অবস্থাকালে নিহত শহীদদের স্মরণে এটি বানানো হয়েছিল অনেক আগে। কিন্তু 1966 সালে 92,000 বর্গফুট আয়তনের এই জাতীয় স্মৃতিসৌধের চত্বরটি নির্বাচন করার পর সেই সৌধ মিনারটি এখানে এনে রাখা হয়। এই চত্বরটি 5টি ভাগে বিভক্ত। প্রধান অংশটি এই জাতীয় স্মৃতিসৌধ। তার চারপাশে আছে ফোয়ারা। একটা নির্দিষ্ট সময় পর পর এই ফোয়ারা থেকে পানির বিচ্ছুরণ ছড়ায়। স্মৃতিসৌধে প্রবেশ করার জন্য দুপাশে আছে প্যাভিলিয়ন। প্যাভিলিয়নের উপরে পেঁয়াজের আকারের গম্বুজ। গম্বুজগুলো সোনালী রঙে রাঙানো। এটা যে একটি মুসলিম দেশের স্মৃতিসৌধ তার আমেজটি পাওয়া যায় এ সকল গম্বুজ দেখে। চত্বরের একটি অংশে সেই 3টি যুদ্ধের স্মারক, আর চারপাশে বাগান। এটিকে বলে আসিয়ান স্কাল্পচার গার্ডেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান ভাস্করদের তৈরি বেশ কয়েকটি ভাস্কর্য এই বাগানের মধ্যে রাখা আছে। তার সাথে মিল রেখে এখানকার গাছপালাকেও ভাস্কর্য মণ্ডিত করতে ভুল করেনি কর্তৃপক্ষ। মালয়েশিয়ার জাতীয় গাছ পামের এমন ভাস্কর্যিক আকার দেখে অন্তত তাই মনে হয়।